পূজার পরেই নির্বাচন চাই এই ধরনের কথা কিন্তু আমাদের কোনো দলীয় সিদ্ধান্ত না বা আমাদের প্যানেলের সিদ্ধান্ত না। আমাদের সিদ্ধান্ত আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের রায় কী, সাধারণ শিক্ষার্থীরা কী চায়, অন্যান্য সকল প্রার্থী কী চায়। এবং আমরা জানি রাকসু যেহেতু একটা ছাত্র প্রতিনিধির নির্বাচন, সেখানে যদি ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকে আমাদের নির্বাচনটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি না। সেখানে প্রতিটা সাধারণ শিক্ষার্থী, প্রতিটা প্রার্থী মিলে একটা সম্মিলিত যেই রায় আসবে সেই রায়ের পক্ষেই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তারা যেভাবে চাই আমরা রাকসু নির্বাচনটাকে সেভাবেই সাজাতে চাই। আসলে ছাত্রদল অনেক আগে থেকেই কিন্তু আমরা প্রচারণা করছি এবং আমরা ক্যাম্পাস ব্যাপী যে পরিমাণ সাড়া পাচ্ছি আমাদের কাছে আমরা কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এবং আমরাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি যে আমরা দিনরাত নিরলস পরিশ্রম করেছি, প্রায় সকল শিক্ষার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছানোর চেষ্টা করেছি এবং এমতো অবস্থায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটার জন্য যেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আমরা কিন্তু সেটা চাই না। আমি তবুও কিন্তু সব জায়গায় যাচ্ছি এবং আমার মনে হয় যে আমাদের ভিপি প্রার্থী যিনি বলেছিলেন তিনি যে আমরা পুজোর পরেই চাই, পুজোর পরে ইনি বলেছিলেন যে আসলে অংশগ্রহণটা যদি 25 তারিখের মধ্যে নিশ্চিত করতে পারে আমরা কিন্তু 25 তারিখে চাই। আমিও সেটাই বলছি, আমরা সকল সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় আমরা সেটাই চাই। আসলে আমরা কিন্তু তখন বলেছিলাম কারণ তখন কিন্তু শিক্ষার্থীদের কর্মবিরতির ঘোষণা এসেছিল না এবং কর্মবিরতি গতকাল ছিল, আজ থেকে কিন্তু একটা শাটডাউনের ঘোষণা এসেছে এবং তারপরে যখন আমরা প্রচারণা নিয়মিত চালাচ্ছি, হলে হলে যখন আমরা করছি, ক্যাম্পাস কেন্দ্রিক আমরা কোনো প্রচারণা কেউই সেভাবে করতে পারছি না কারণ ক্যাম্পাসে স্টুডেন্ট অনেক কম এবং হলেও যখন যে দেখছি নেই তখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা যেখানে নেই সেখানে শিক্ষার্থীদের নির্বাচন হওয়াটা সমীচীন কিনা। এবং আমরা এখনও বলছি যে আমরা বলিনি যে 25 তারিখে নির্বাচন বানচাল করতে চাই বা আমরা নির্বাচনটাই করতে চাই না। আমরা সবসময় গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচনটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই, আমরা এর মাধ্যমেই চাই। কিন্তু আমরা আজকে দেখেছি যে আমাদের স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু একটা ব্রিফ করেছে এবং তারা কিন্তু যে মোটামুটি তারাও এই সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং আমাদের মত কিন্তু সেটি যে আমরা সকল শিক্ষার্থীর অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই, যেটা আমি বারবার বলে এসেছি। এবং প্রশাসন যে এই রাকসু বানচালের মতো একটা কাজ করে দিলে এই ধোঁয়াশার সৃষ্টি আমাদের শিক্ষার্থীদের মধ্যেও একটা সহাবস্থা নষ্ট করার যে জায়গাটা তৈরি হচ্ছে এইটারও কিন্তু আমি পুরা প্রতিবাদ জানাই। কারণ আমরা রাকসুর আগ মুহূর্তে এই রকম কিছু চেয়েছিলাম না। আমি বারবারই বলে এসেছি আমরা 25 তারিখ পর্যন্ত উৎসবমুখর পরিবেশ চাই এবং এই অনাকাঙ্ক্ষিত যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটার আমরা পুরোপুরি বিপক্ষে। আমরা চাই আমাদের নির্বাচনটা সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সময় মতোই হোক। আমরা কিন্তু বারবারই 2 মাস আগের কথা আর এখন আমাদের প্রচারণা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝবেন আমরা 25 তারিখে টার্গেট রেখেই কিন্তু আমরা আমাদের পুরো দমে প্রচারণা চালিয়েছি। আমাদের সব হল কাভার হয়ে গিয়েছে, আমরা ক্যাম্পাসের প্রতিটি কোনায় কোনায় প্রচারণা চালিয়েছি এবং আমাদের যদি আসলে টার্গেট থাকতো যে আমরা নির্বাচনটা পেছাতে চাই আমরা মনে হয় প্রচারণা না করে আমরা ঘরে ঘুমাতাম। এবং এখন উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে না শুধু স্বতন্ত্র যারা বলেছেন যে ফিরিয়ে আনার উপায়, এখন তারাই বলতে পারবেন আসলে ফিরিয়ে আনার উপায় কি। আমরা বলছি আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, তাদের পক্ষে, তারা তাদের নির্বাচন যখন চাই আমরা তখনই চাই। তারা 25 তারিখে চাইলে আমার দাবি যে আমরা এতদিন ধরে যে কাজটা করেছি আমরা 25 তারিখে হয়ে গেলে আমাদের নিজেদের জন্যই ভালো। আমরা সকলে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণায় রয়েছে, আমাদের নিজেদেরও পরীক্ষা পড়াশোনা সব আছে। নির্বাচনটা যত তাড়াতাড়ি হয়ে যায় আমাদের জন্য ভালো হয় এবং আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা এখানে তাদের মতামত জানাক, তাদেরকে নিয়ে আমরা পুরোপুরি অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকে এগোতে চাই। আসলে সম্মিলিত শিক্ষার্থী জোটের স্টুডেন্টই শুধু আছে নাকি আমি তো সবার ফেস চিনি না, আমি তো বলতে পারবো না তারা কার ভোটার, কার মনে কি আছে। আমি কারোর কাছে ভোট চাচ্ছি, সে তো বলছে ঠিক আছে আপু আপনাকে ভোট দিব, অন্যজন যে বলছে ঠিক আছে আপু আপনার জন্য দোয়া থাকলো। এখানে তো কারোর মনের মধ্যে ঢুকে আমাদের বোঝার কোনো অবস্থা নেই। কিন্তু হ্যাঁ, আমরা যখন ভোট চাইতে যাচ্ছি বেশিরভাগ রুমে আমরা তালা ঝুলানো পাচ্ছি, 4 সিটের রুমে একজন করে আছে, কেউ হয়তো দুপুরে চলে যাচ্ছে, কেউ হয়তো আজ বিকালে যাবে, কেউ হয়তো সকালে চলে গিয়েছে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা আসলেই আমাদের এত বছরের যে রাকসুর জন্য অপেক্ষা সেটাকে অনেকটাই ম্লান করে দিয়েছে।